চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষে ফ্রান্সের বহুল আলোচিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় পাকিস্তান জানায় তারা চীনের কাছ থেকে কেনা J-10C যুদ্ধবিমানের সাহায্যে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরপর থেকেই বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে রাফালের ভাবমূর্তিতে ধস নামে। এই প্রেক্ষাপটে চীন বিশ্বব্যাপী রাফালের বিক্রি বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলছেন ফরাসি গোয়েন্দারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, চীন ফ্রান্সের এই যুদ্ধবিমানের সুনাম ও বিক্রি ক্ষতিগ্রস্ত করতে সচেষ্ট। রাফালের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়াতে তারা নিজেদের দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে। ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা দূতাবাসগুলো ইন্দোনেশিয়ার মতো রাফাল কেনা বিভিন্ন দেশকে ওই যুদ্ধবিমানের কার্যকারিতার ব্যাপারে সন্দিহান করে তোলার চেষ্টা চালাচ্ছে। একই সাথে নিজেদের যুদ্ধবিমান কিনতে উৎসাহ দিচ্ছে তারা। রাফাল সহ অন্যান্য অস্ত্রের বিক্রি ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের বড় বাণিজ্য। এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক জোরদার করতেও সাহায্য করে এসব সরঞ্জাম। কিন্তু এখন চীন সেখানে প্রভাব বিস্তারে তৎপর। পাক ভারত সংঘাতেই প্রথমবারের মতো রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। ভারত এরই মাঝে তা স্বীকারও করেছে। এখন পর্যন্ত ৮ দেশে ওই যুদ্ধবিমান রপ্তানি করেছে ফ্রান্স। ভারতের রাফাল ভূপাতিত হওয়ার পর এই যুদ্ধবিমান কেনা অন্যান্য দেশগুলো নানা প্রশ্ন তুলবে। এটাই স্বাভাবিক বলছেন ফ্রান্স বিমান বাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলানজার। ফ্রান্সের কর্মকর্তাদের অভিযোগ, পাক ভারত সংঘর্ষের পর পাকিস্তান ও চীন থেকে সুপরিকল্পিতভাবে অনলাইনেও রাফালের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি ছবি, এআই নির্মিত কন্টেন্ট ও ভিডিও গেমের ফুটেজ ছড়িয়ে রাফালের ক্ষয়ক্ষতির ভুয়া প্রমাণ দেখানোর চেষ্টা চলছে। ফ্রান্সের সামরিক কর্মকর্তারা এখনও অনলাইনের বিভ্রান্তিমূলক প্রচারণাগুলোকে সরাসরি চীনা সরকারের সঙ্গে যুক্ত করতে পারেনি। তবে দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশেরা অন্যান্য দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভারতে রাফাল ভালো পারফর্ম করেনি এ ধরনের কথাবার্তা বলছেন। তারা বিশেষ করে রাফাল কেনা বা কিনতে আগ্রহী দেশগুলোতে এই প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তোলা হচ্ছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে, রাফালকে লক্ষ্য করে বড় আকারে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার উদ্দেশ্য চীনের নকশা করা অস্ত্রের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। তবে এসব অভিযোগের প্রতিক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব ও অপপ্রচার। চীন বরাবরই সামরিক অস্ত্রের রপ্তানিতে সংযত ও দায়িত্বশীল নীতি অনুসরণ করে। একই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখে। পরিসংখ্যান বলছে, রাফাল প্রস্তুতকারী ডাসল্ট এভিয়েশন এখন পর্যন্ত মোট ৫৩৩টি যুদ্ধবিমান বিক্রি করেছে। এর মধ্যে ৩২৩টি রপ্তানি করা হয়েছে মিশর, ভারত, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সার্বিয়া ও ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া মোট ৪২টি রাফাল অর্ডার করেছে। শুধু তাই নয়, এর বাইরেও আরও বেশ কিছু যুদ্ধবিমান কেনার চিন্তা করছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।